হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ভিডিওতে হিস্টোরির প্রিভিয়াস ইয়ার সলভ পেপার থেকে যাবতীয় ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করব, যেগুলো বিগত বছরের প্রশ্ন উত্তরে এসেছে 10 বছরে। সো নাও লেটস স্টার্ট। এর আগে আমরা একটা পার্ট আলোচনা করেছি যেখানে অসম্পূর্ণ রয়ে গিয়েছিল কিছু প্রশ্ন, সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করছি। সো নাও লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন, আবুল ফজলের রচনায় অবর্ণিত মুঘল চিত্রশিল্পীকে চিহ্নিত করুন। চারটি অপশন আছে: ফারুক, মুসকিন, মনসুর ও মুকুন্দ। সঠিক অ্যান্সার হবে মনসুর। পরের প্রশ্ন, পিটের ভারত শাসন আইন কোন সালে প্রণীত হয়? পিটের ভারত শাসন আইন প্রণীত হয় 1784 সালে। পরের প্রশ্ন হচ্ছে 1835 খ্রিস্টাব্দে ভারতের সরকারি ভাষারূপে ইংরেজি ভাষা কোন ভাষায় পরিবর্তে প্রচলিত হয়? কোন ভাষার পরিবর্তে ইংরেজি ভাষা প্রচলিত হয়? ফার্সি ভাষা। অ্যান্সার হবে বি অপশন, ফার্সি ভাষা। 1835 খ্রিস্টাব্দে ইংরাজি ভাষার প্রচলন হয় ফার্সি ভাষার পরিবর্তে। কোশ্চেন নাম্বার 4, পেশিনের চুক্তি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে 1802 খ্রিস্টাব্দে পেশিনের চুক্তি স্বাক্ষরিত হয়। পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে 1802 খ্রিস্টাব্দে পেশিনের চুক্তি স্বাক্ষরিত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে প্রণীত হয়? 1856 খ্রিস্টাব্দে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন প্রণীত হয়। পরের প্রশ্ন, তিতুমির কে ছিলেন? ওহাবি আন্দোলনের একজন নেতা ছিলেন তিতুমির। অ্যান্সার হবে এ অপশন, ওহাবি আন্দোলনের একজন নেতা। পরের প্রশ্ন, ভারতের রেল ও তার ব্যবস্থার প্রবর্তন কে করেন? ভারতের রেল ও তার ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। অ্যান্সার হবে এ অপশন। প্রথম মারাঠা যুদ্ধ ঘটে কার শাসনকালে? প্রথম মারাঠা যুদ্ধ ঘটে ওয়ারেন হেস্টিংসের শাসনকালে। পরের প্রশ্ন, সংবাদপত্রের মুক্তিদাতা রূপে কে পরিচিত ছিলেন? বেন্টিং, মেকলে, হেস্টিং, মেটকাপ। সঠিক অ্যান্সার হবে মেটকাপ সংবাদপত্রের মুক্তিদাতা রূপে পরিচিত ছিলেন। পরের প্রশ্ন, এগুলির মধ্যে কোনটি একটি কুলপঞ্জি বর্ণিত বৌদ্ধ গ্রন্থ? সত্যপিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক এবং দীপবংশ। সঠিক অ্যান্সার হবে দীপবংশ। এগুলির মধ্যে দীপবংশের মধ্যে কুলপঞ্জি বর্ণিত একটি বৌদ্ধ গ্রন্থ। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত দাস বংশীয় কোন সুলতান দাস ছিলেন না? সুলতান রাজিয়া দাস ছিলেন না। অ্যান্সার হবে সি অপশন। কার রাজত্বকালে যাবৎ ভূমি ব্যবস্থার প্রচলন হয়? আকবরের রাজত্বকালে। অ্যান্সার হবে সি অপশন, আকবরের রাজত্বকালে যাবৎ ভূমি ব্যবস্থার প্রচলন হয়। পরের প্রশ্ন, কাদম্বরী গ্রন্থের রচয়িতা ছিলেন কে? কাদম্বরী গ্রন্থের রচয়িতা ছিলেন বাণভট্ট। অ্যান্সার হবে ডি অপশন। সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল? সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর ছিল লোথাল। অ্যান্সার হবে বি অপশন। তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। অ্যান্সার হবে এ অপশন। পরের প্রশ্ন, মুঘল সম্রাট শাহজাহান মারা যান কত সালে? 1670 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহান মারা যান। পরের প্রশ্ন, কোন শাসক বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন? বিম্বিসার। অ্যান্সার হবে এ অপশন, বিম্বিসার বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতায় কোনটি একটি বড় বন্দর ছিল? লোথাল, কালিবঙ্গান, চানহুদরো ও মেহেরগড়। সঠিক অ্যান্সার হবে লোথাল সিন্ধু সভ্যতার একটি বড় বন্দর। কোশ্চেন নম্বর 4, চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন? চন্দ্রগুপ্ত মৌর্যের পর সিংহাসনে বসেন বিন্দুসার। অ্যান্সার হবে এ অপশন। দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্তের নীতি কী ছিল? দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্তের নীতি কী ছিল? যুদ্ধ বিজয়, ধর্ম বিজয়, দিগ্বিজয়, কোনোটি নয়, ধর্ম বিজয়। অ্যান্সার হবে বি অপশন। প্রাচীনতম বেদ কোনটি? অথর্ববেদ, ঋগ্বেদ, যজুর্বেদ ও সামবেদ। সঠিক অ্যান্সার হবে বি ঋগ্বেদ।
শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন? শশাঙ্ক ছিলেন গৌড় রাজবংশের রাজা। বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আলাউদ্দিন হাসান বাহমান শাহ। অ্যান্সার হবে এ অপশন। পরের প্রশ্ন, কাউন্সিল অফ বারভাইস কে সংগঠিত করেন? নানা ফার্নাবিস কাউন্সিল অফ বারভাইস সংগঠিত করেন। সুফিবাদ ভারতে প্রবেশ করে কত সালে? দ্বাদশ শতকে। অ্যান্সার হবে বি অপশন। সুফিবাদ ভারতে প্রবেশ করে দ্বাদশ শতকে। পরের প্রশ্ন হচ্ছে, কোন বছর দ্বিতীয় পানিপথের যুদ্ধ ঘটেছিল? 1556 খ্রিস্টাব্দে দ্বিতীয় পানিপথের যুদ্ধ ঘটেছিল। ভারতে পর্তুগিজ শক্তির কেন্দ্র ছিল কোথায়? ভারতে পর্তুগিজ শক্তির কেন্দ্র ছিল গোয়াতে। পরের প্রশ্ন, আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন? আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে ঝিলাম নদীর তীরে যুদ্ধ করেছিলেন। অ্যান্সার হবে বি অপশন। ইন্ডিকার প্রণেতা কে? ইন্ডিকার প্রণেতা ছিলেন মেগাস্থেনিস। অ্যান্সার বি অপশন মেগাস্থেনিস। পরের প্রশ্ন, দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কে ছিলেন? দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবক। তক্ষশিলার বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসাবে? গান্ধার শিল্প। তক্ষশিলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসাবে? অ্যান্সার হবে বি অপশন, গান্ধার শিল্প। জাহাঙ্গীর সৌধ কোথায় অবস্থিত? জাহাঙ্গীরের সৌধ অবস্থিত লাহোরে। অ্যান্সার হবে সি অপশন। পরের প্রশ্ন, যে মারাঠা নেতা মারাঠিগণের সামনে হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠার আদর্শ তুলে ধরেছিলেন তার নাম শিবাজি। অ্যান্সার হবে এ অপশন। পরের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? উইলিয়াম জোন্স। অ্যান্সার হবে ডি অপশন। উইলিয়াম জোন্স ছিলেন এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা। নিম্নলিখিতগুলির মধ্যে ব্রহ্ম সমাজের সক্রিয় নেতা ছিলেন না কে? স্বামী বিবেকানন্দ। অ্যান্সার হবে ডি অপশন। পরের প্রশ্ন 2013 সালের আসা প্রশ্ন। প্রথম প্রশ্ন, যে কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস সূর্যাস্ত আইন প্রবর্তন করেছিলেন। অ্যান্সার হবে বি অপশন। আই অল্প স্বস্তি কে রচনা করেন? আই অল্প স্বস্তি রচনা করেন কবি রবি কীর্তি। অ্যান্সার হবে বি অপশন। বৃহৎ স্নানাগারটি কোথায় অবস্থিত? মহেঞ্জোদারো। ভারতে কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করে? পাঞ্জাবে। অ্যান্সার হবে এ অপশন। আর্যরা প্রথম তাদের চিরস্থায়ী বসতি স্থাপন করে পাঞ্জাবে। বুদ্ধ জন্মগ্রহণ করেন কোথায়? এখানে কত সালে? 563 খ্রিস্টপূর্বাব্দে বুদ্ধ জন্মগ্রহণ করেন। অ্যান্সার হবে বি অপশন। কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ করেছিলেন? এখানে পুরু। অ্যান্সার হবে সি অপশন। পরের প্রশ্ন, অশোক তার শিলালিপিতে নিজেকে কী বলে অভিহিত করেন? দেবনাম প্রিয়দর্শী। অ্যান্সার হবে ডি অপশন। দেবনাম প্রিয়দর্শন। পরের প্রশ্ন, গজনীর সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? গজনীর সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করেন। নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। বাংলার কৌলিন্য প্রথা কে চালু করেন? বল্লাল সেন। বাংলায় কৌলিন্য প্রথা চালু করেন বল্লাল সেন। পরের প্রশ্ন, কোন বছর মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করেন? 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করেন। কোন বছর এশিয়াটিক সোসাইটির পতন হয়? 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটির পতন হয়। দাস বংশের প্রতিষ্ঠাতা কে? কুতুবউদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল? ভিল বিদ্রোহ হয়েছিল ছোটনাগপুর অঞ্চলে ভিল বিদ্রোহ হয়। পরের প্রশ্ন, বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন? বাংলার তারিকা আন্দোলনের নেতা ছিলেন তিতুমির। অ্যান্সার হবে বি অপশন। হাজি সারিয়তুল্লাহ বাংলার তারিকা আন্দোলনের নেতা ছিলেন তিতুমির। অ্যান্সার হবে বি অপশন। নেক্সট প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 16। কোন জায়গাকে সাঁওতালরা দামিনী কোহ বলতো? ধলভূম, পালমো, রাজমহল পাহাড়, হাজারিবাগ। সঠিক অ্যান্সার হবে সি অপশন। রাজমহল পাহাড়কে সাঁওতালরা দামিনী কোহ বলতো। ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। পরের প্রশ্ন হচ্ছে, ভারত আক্রমণে কে বাবরকে আমন্ত্রণ করেছিলেন? দৌলত খান লোদি ভারত আক্রমণে বাবরকে আক্রমণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, কার হাতে টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল? লর্ড
ওয়েলেসলির হাতে টিপুর চূড়ান্ত পরাজয় ঘটে। অ্যান্সার হবে এ অপশন। কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয়? 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাস হয়। দাম কি? দাম হচ্ছে শেরশাহ প্রবর্তিত তাম্র মুদ্রা। কোন আইনে খ্রিস্টীয় মিশনারিরা ভারতের প্রবেশের ছাড়পত্র পায়? 1813 চার্টার আইনে। অ্যান্সার হবে বি অপশন। 1813 চার্টার আইনে খ্রিস্টান মিশনারিরা ভারতে প্রবেশের ছাড়পত্র পায়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কে দিনিলাহির সদস্য হন? রাজা মানসিং, টোডরমল, তানসেন ও রাজা বীরবল। সঠিক অ্যান্সার হবে রাজা বীরবল, ডি অপশন, যিনি দিনিলাহির সদস্য হন। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন? সম্রাট আকবর বাংলায় পর্তুগিজদের দমন করেছিলেন। নেক্সট হচ্ছে সিরাজদৌল্লা কবে সিংহাসনে বসেন? 1756 খ্রিস্টাব্দে সিরাজদৌল্লা সিংহাসনে বসেন। কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন কে? লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন। জালাউদ্দিন মঙ্গবারণী কে ছিলেন? খোয়ারিজম বা খিবার শাসক। অ্যান্সার হবে ডি অপশন। নেক্সট প্রশ্ন, কোন বছর ইংরেজরা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলন করেন? অ্যান্সার হবে সি অপশন, 1793 সালে। পরের প্রশ্ন, লর্ড ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন? 1856 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি অযোধ্যা অধিগ্রহণ করেন। সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কোন সালে? সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল 1855 সালে। পরের প্রশ্ন, কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? ঋগ্বেদ। অ্যান্সার হবে বি অপশন, ঋগ্বেদ। নেক্সট প্রশ্ন, সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কার রচনা? অ্যান্সার হবে ডি অপশন, হরি সেন। পরের প্রশ্ন, বাংলায় পালবংশীয় রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহের কৈবর্ত নেতা কে ছিলেন? দিব্য। অ্যান্সার হবে সি অপশন। পরের প্রশ্ন, গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দরিদ্র নামে পরিচিত ছিলেন? সমুদ্রগুপ্ত। অ্যান্সার হবে এ অপশন। কোশ্চেন নাম্বার 8, খালিমপুর তাম্রপট পালবংশীয় কোন রাজার সমর কীর্তি সম্পর্কে আমাদের অভিহিত করে? খালিমপুর তাম্রপট এটি ধর্মপালের সমর কীর্তি বর্ণনা আছে এখানে। অ্যান্সার হবে সি অপশন। পরের প্রশ্ন, তারিখ-ই ফিরোজ শাহী গ্রন্থটির রচয়িতা কে? জিয়াউদ্দিন বারানি। নেক্সট হচ্ছে টোডরমল কে ছিলেন? টোডরমল ছিলেন আকবরের রাজসভায় একজন রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ। পরের প্রশ্ন, নাসিরুদ্দিন চিরাগ কে ছিলেন? একজন সুফি সন্ত। নাসিরুদ্দিন চিরাগ ছিলেন একজন সুফি সন্ত, বি অপশন। পরের প্রশ্ন, খানোয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন? রানা সঙ্গ। অ্যান্সার হবে সি অপশন। পরের প্রশ্ন, নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে জাহাঙ্গীরের রাজ্যসভায় এসেছিলেন? স্যার টমাস রো। অ্যান্সার হবে সি অপশন, স্যার টমাস রো। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন? জাহাঙ্গীর, অরঙ্গজেব, শাহজাহান, বাহাদুর শাহ। অ্যান্সার হবে সি অপশন, শাহজাহান আগ্রা থেকে দিল্লিতে তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন? মোহাম্মদ শাহ। অ্যান্সার হবে সি অপশন, মোহাম্মদ শাহ। পরের প্রশ্ন, বাংলার শাসক হিসাবে মুর্শিদ কুলি খানের উত্তরসূরি কে ছিলেন? বাংলার শাসক হিসাবে মুর্শিদ কুলি খানের উত্তরসূরি ছিলেন সুজাউদ্দিন। প্রথম প্রজন্মের ইংরেজ শাসকদের মধ্যে কে অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেছিলেন? লর্ড ওয়েলেসলি। অ্যান্সার হবে এ অপশন। ভারতের ইতিহাসে 1761 সাল গুরুত্বপূর্ণ কেন? পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা শক্তি পর্যুদস্ত হয়। পরের প্রশ্ন, দিল্লির সুলতানির শেষ শাসক কে ছিলেন? ইব্রাহিম লোধি। অ্যান্সার হবে বি অপশন। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি? মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু লোহা, অ্যালুমিনিয়াম, দস্তা, তামা। সঠিক অ্যান্সার হবে ডি অপশন, তামা। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থসমূহ কোন ভাষায় লিখিত? পালি ভাষায়। অ্যান্সার হবে সি অপশন। পরের প্রশ্ন, কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন? ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন দাদাভাই নৌরোজি।
নেক্সট প্রশ্ন, আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন? 19 মাস। আলেকজান্ডার ভারতে ছিলেন 19 মাস। অ্যান্সার হবে বি অপশন। বাবরনামার লেখক কে? বাবরনামার লেখক হচ্ছেন বাবর নিজেই। পরের প্রশ্ন, সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর ছিল কোনটি? সোপারা। অ্যান্সার হবে এ অপশন। পরের প্রশ্ন, কাকে বলা হয় ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা? রাজা রামমোহন রায়। অ্যান্সার হবে বি অপশন। পরের প্রশ্ন, তিন ইলাইর কে প্রবর্তন করেন? তিন ইলাই প্রবর্তন করেন সম্রাট আকবর। পরের প্রশ্ন, বুদ্ধ কোথায় তার বাণী প্রথম প্রচার করেছিলেন? বুদ্ধ তার বাণী প্রচার করেছিলেন প্রথম সারনাথ। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন? হরিসেন। অ্যান্সার হবে সি অপশন। সমুদ্রগুপ্তের সহকবি হরিসেন। পরের প্রশ্ন, তহকিক হিন্দ কে রচনা করেছিলেন? অল বিরুনি। অ্যান্সার হবে এ অপশন, অল বিরুনি। কে অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন? বিন্দুসার। অ্যান্সার হবে বি অপশন। নাসিক প্রশস্তি শিলালিপি কে প্রচার করেছিলেন? গৌতমীপুত্র সাতকর্ণী। অ্যান্সার হবে এ অপশন। বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন? গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। দিল্লির কোন সুলতান কৃতদাসদের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন? ফিরোজ শাহ তুগলক। নেক্সট প্রশ্ন, কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন? ইলতুৎমিশের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন। অ্যান্সার হবে এ অপশন। পরের প্রশ্ন, ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন? ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতে আসেন। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্য আকবর জয় করতে পারেননি? অ্যান্সার হবে কাশ্মীর, বাংলা, বিহার, আসাম। আসাম রাজ্য আকবর জয় করতে পারেননি। পরের প্রশ্ন, কোন অঞ্চল দখলের জন্য বাহমনি রাজ্য এবং বিজয়নগর সাম্রাজ্যের সংঘর্ষে লিপ্ত হয়েছিল? মাদুরাই, বরঙ্গল, মালাবার এবং রায়চুর দোয়াব। সঠিক অ্যান্সার হবে ডি অপশন, রায়চুর দোয়াব। দিল্লিতে কুতুব মিনার কে নির্মাণ করেন? কুতুবউদ্দিন আইবক। অ্যান্সার হবে এ অপশন, কুতুবউদ্দিন আইবক দিল্লিতে কুতুব মিনার নির্মাণ করেন। পরের প্রশ্ন, মুর্শিদ কুলি খান ঢাকা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন? মুর্শিদাবাদ। অ্যান্সার হবে বি অপশন, মুর্শিদাবাদ। পরের প্রশ্ন, গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? পাল বংশ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার রাজত্বকালে ভারতে প্রথম বাণিজ্য কুটির নির্মাণ করেন? জাহাঙ্গীর। পরের প্রশ্ন, দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন? ফিরোজ শাহ তুগলক। পরের প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? লর্ড ওয়েলেসলি। অ্যান্সার হবে সি অপশন। লক্ষণ সেনের আমলে কোন মুসলমান আক্রমণকারী বাংলা জয় করেছিলেন? বখতিয়ার খলজি। অ্যান্সার হবে বি অপশন। পরের প্রশ্ন, ইয়াং বেঙ্গল আন্দোলনের প্রধান প্রেরণাদাতা কে ছিলেন? এল.ভি. ট্রিজিও। প্রশ্ন, নিম্নোক্ত দিল্লি সুলতানদের মধ্যে কে দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হতে এবং বিশ্ব জয় করতে চেয়েছিলেন? আলাউদ্দিন খলজি। তিনি বিশ্ব জয় করতে এবং দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হতে চেয়েছিলেন। অ্যান্সার হবে এই অপশন। পরের প্রশ্ন, ভারতের ইতিহাসে কোন যুগের লোক ছিলেন আর্যভট্ট এবং পরামির? এনারা ছিলেন বিজ্ঞানী এবং গণিতবিদ। এনারা ছিলেন গুপ্ত যুগের লোক। অ্যান্সার হবে বি অপশন। নেক্সট প্রশ্ন, সুলতানি আমলে ইকতা বলতে বোঝায় কোনো গ্রাম এবং বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান। অ্যান্সার হবে এখানে সি অপশন। পরের প্রশ্ন, কোন বছর ইংরেজদের সঙ্গে রণজিৎ সিংয়ের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়? 1809 খ্রিস্টাব্দে। ফতেপুর সিক্রিতে ইবাদখানা কী ছিল? সকল ধর্ম সম্পর্কে আলোচনার জন্য একটি গৃহ। অ্যান্সার হবে বি অপশন। পরের প্রশ্ন, কোন বছর রেগুলেশন XVII বিধিবদ্ধ করে সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষিত হয়? 1829 খ্রিস্টাব্দে। অ্যান্সার হবে এ অপশন। হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত? হরপ্পা দেশের লোকেরা সুমেরু অঞ্চলের সঙ্গে বাণিজ্য করত। ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদী গোষ্ঠী বা স্কুল হলো কোনটি? সাংখ্য। অ্যান্সার হবে বি অপশন। নাদির শাহ ভারত আক্রমণ করেছিল কত সালে? 1739 খ্রিস্টাব্দে নাদির শাহ ভারত আক্রমণ করে। মেগাস্তিনিস কে ছিলেন? মেগাস্তিনিস ছিলেন সেলুকাসের দূত। অ্যান্সার হবে
এ অপশান সেলুকাসের দূত। রাজতরঙ্গিনী কার লেখা? রাজতরঙ্গিনী হচ্ছে কলহনের লেখা। পরের প্রশ্ন, নববঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা কে ছিলেন? নববঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা ছিলেন ডিরোজিও। সনাতনপন্থী সংস্কারক কাকে বলা হয়? স্বামী বিবেকানন্দ। অ্যান্সার হবে বি অপশন। কে প্রথম ভারতের গভর্নর জেনারেল উপাধি প্রাপ্ত হন? ওয়ারেন হেস্টিংস। অ্যান্সার হবে সি অপশন। চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেছিলেন? 1221 খ্রিস্টাব্দে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেন। আদিগ্রন্থ কি? শিখদের একটি ধর্মীয় পুস্তক। আদিগ্রন্থ হচ্ছে শিখদের একটি ধর্মীয় পুস্তক। নেক্সট প্রশ্ন, শিবাজি রাজ্য অভিষেক হয়েছিল কত সালে? 1674 খ্রিস্টাব্দে শিবাজির রাজ্য অভিষেক হয়েছিল। পরের প্রশ্ন, স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হিয়ার। ক্লাইভের বাংলার দেওয়ানি প্রাপ্তি ঘটেছিল কত সালে? ক্লাইভের বাংলার দেওয়ানি প্রাপ্তি ঘটেছিল 1765 খ্রিস্টাব্দে। অ্যান্সার হবে বি অপশন। নেক্সট প্রশ্ন, খুতবা কি? খুতবা হচ্ছে শুক্রবারের নামাজের সময় শাসনকর্তা রাজার নামে উপদেশমূলক প্রশস্তি পাঠ। পরের প্রশ্ন, নিম্নোক্ত ব্যক্তিগণের মধ্যে কে ভারতের কিছু অংশ দখল করে তার পূর্বপুরুষদের নামে সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন? বাবর। অ্যান্সার হবে সি অপশন। পরের প্রশ্ন, আকবরের রাজত্বকালে কোন রাজকর্মচারী বক্সি বলা হতো? কোন রাজকর্মচারীকে বক্সি বলা হতো? সামরিক সংগঠনের ভারপ্রাপ্ত কর্মচারীকে বক্সি বলা হতো। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার আবিষ্কার কে করেন? সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন রাখাল দাস ব্যানার্জি। সিন্ধুবাসীর কোন ধাতু অজানা ছিল? লোহা। অ্যান্সার হবে বি অপশন। বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয়? 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে বৈদিক সাহিত্য রচিত হয়। আর্য শব্দের অর্থ কী? আর্য শব্দের অর্থ হলো জাতি বিশেষ। ত্রিপিটক লিখিত হয় কোন ভাষাতে? ত্রিপিটক লিখিত হয় পালি ভাষায়। প্রাচীন ভারতের কতজন তীর্থঙ্কর ছিলেন? প্রাচীন ভারতে 24 জন তীর্থঙ্কর ছিলেন। আনসার হবে ডি অপশন। সর্বশেষ তীর্থঙ্করের নাম কি? মহাবীর। সর্বশেষ তীর্থঙ্করের নাম হচ্ছেন মহাবীর। পরের প্রশ্ন, নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে? মহাপদনন্দ। প্রাচীন ভারতে কে অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন? বিন্দুসার। প্রশ্ন নম্বর 10, কে শকাব্দ প্রচলন করেন? কনিষ্ক। অ্যান্সার হবে ডি অপশন। বুদ্ধচরিত কার দ্বারা রচিত? বুদ্ধচরিত অশ্বঘোষ দ্বারা রচিত হয়। মথুরা শিল্পকলা কোন সময় জনপ্রিয় অর্জন করে? কুষাণ যুগে। গুপ্ত সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন? গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন শ্রীগুপ্ত। অ্যান্সার হবে বি অপশন। কোন সম্রাট ভারতের নেপোলিয়ন নামে অভিহিত? সমুদ্রগুপ্ত। অ্যান্সার হবে সি অপশন। পরের প্রশ্ন, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কর্ণ সুবর্ণতে। কবে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করে? 1194 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করে। পরের প্রশ্ন, দিল্লির সুলতানির একজন বিখ্যাত কবির নাম করুন যাকে হিন্দুস্তানের তোতাবাকি বলা হয়। আমির খসরু। অ্যান্সার হবে ডি অপশন। পরের প্রশ্ন, তরাইনের যুদ্ধ মোহাম্মদ ঘুরি ও নিম্নলিখিত কার মধ্যে হয়েছিল? পৃথ্বীরাজ চৌহান। অ্যান্সার হবে সি অপশন। পরের প্রশ্ন, ইকতা প্রথার প্রবর্তন করেন কে? ইলতুৎমিশ। ইকতা প্রথার প্রবর্তন করেন ইলতুৎমিশ। বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেন? বাংলার আদিনা মসজিদ নির্মাণ করেন সিকান্দার শাহ। সুলতানি আমলে কোন বাঙালি কবিকে গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত করা হয়? মালাধার বসু। সুলতানি আমলে মালাধার বসুকে গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত করা হয়। পরের প্রশ্ন, হুমায়ুন্নামা কার রচনা? গুলবদন বেগম। নেক্সট প্রশ্ন, কাবলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেন? শের শাহ। কাবলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তন করেন। নেক্সট প্রশ্ন, মুঘল ভারতে কে জিন্দাফির নামে অভিহিত ছিলেন? অরঙ্গজেব। পরের প্রশ্ন, কোন সুলতান রেশনিং ব্যবস্থার প্রবর্তন করেছিলেন? আলাউদ্দিন খলজি রেশন ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। এরপরে আমরা ভারতের জাতীয় আন্দোলনের ইতিহাস থেকে, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস থেকে
যে একটা